বর্তমান সরকার প্রধান, উনি যখন দেশে এসেছিলেন, প্রথম দেশে এসে কি বলেছিলেন আপনাদের মনে আছে? উনি এসে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। ওনার কি আছে? একটা প্ল্যান আছে। তো এই প্ল্যান আপনারা 5 মাসে 6 মাসে দেখছেন? পুরো বাংলাদেশ কিন্তু তারেক রহমানের প্ল্যান দেখে ফেলেছে। তারা বলেছিল নির্বাচিত সরকার আসলেই দেশের সব সমস্যার সমাধান হবে, রাজনৈতিক সরকার আসলেই দেশের আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে, দেশের অর্থনীতি ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম নির্বাচিত সরকার আসার পরে দেশের আইন শৃঙ্খলার পরিবেশ আগের তুলনায় আরো বাজে হয়েছে। দেশের চাঁদাবাজি আগের তুলনায় আরো বেড়েছে, দেশের দুর্নীতি আগের তুলনায় আরো বেড়েছে। এখন তো মন্ত্রীদের ছেলেরাও নাকি দুর্নীতি করছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে। বাপের দোয়া মায়ের দোয়া কমিটি হচ্ছে, লুটপাট হচ্ছে, দুর্নীতি হচ্ছে। ফলে এই সরকার অব্যবস্থাপনা এবং অপরিকল্পনার কারণে আজকে তেলের দাম, গ্যাসের দাম, চালের দাম, সবজির দাম সবকিছুই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সরকারের মন্ত্রীদের মুখের কথা শুনলে মনে হবে বাংলাদেশ বেহেশত হয়ে গিয়েছে, দেশে কোনো সমস্যা নাই। ফলে এই যখন দেশের পরিস্থিতি, তারা তাদের পেজ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের একটা চার্ট দিয়েছে, দেখেছেন আপনারা? আমরা জানতে চাই এটা কোন বাজারের চার্ট, আমরা সেই বাজার থেকে বাজার করতে চাই। সবজির দাম কি বাড়ছে, কমছে না বাড়ছে? ব্রয়লার মুরগির দাম কি কমছে না বাড়ছে? সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। অথচ বাজেট সেশনে তারা কি বলছিল যে বাজেট হওয়ার পরে কোনো কিছুর দাম নাকি বাড়ে নাই, কোনো কিছুর দাম নাকি বাড়বে না। এরকম একের পর এক মিথ্যা কথা তারা বলে যাচ্ছে। ছিল গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন, জুলাই সনদ আপনারা বাস্তবায়ন করুন। কিন্তু সবাই মিলে যখন গণভোটে আমরা হ্যাঁ ভোট দিলাম, 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। তারপরে তারা ক্ষমতায় গিয়ে সেই গণভোটে হ্যাঁ তারা বাস্তবায়ন করলো না। তারা সংবিধান সংশোধন কমিটির নামে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে, প্রতারণা করেছে। ফলে এই সরকারকে আমরা একটা প্রতারক সরকার বলতে পারি, একটা বিশ্বাসঘাতক সরকার বলতে পারি, যারা এই দেশের জনগণের সাথে জুলাই গণ অভ্যুত্থানের সাথে হাজারো শহীদদের সাথে প্রতারণা করে ক্ষমতায় এসেছে। প্রিয় মহানগর